আচ্ছা, তো এখানে আমরা যে সূরা আহকাফের ব্যাপারটা আমরা সামনে রেখেছিলাম, সূরা জিনদের চেঞ্জের ব্যাপারটা, পরিবর্তনের যে ব্যাপারটা, তারা কিতাবে অভিজ্ঞ ছিল, কিতাব শোনার সঙ্গে সঙ্গে এখন তাদের কোয়ালিটি আমরা দেখলাম কি, তারা একবার শুনলে মনে রাখতে পারে। এই কিতাব একখানা কিতাব শুনেছি, এই সূরা জিনে এসে ওইটারই আমরা মূল কথাটা কি পাই, ইন্না সামেনা, কথা বুঝছো, যে ইন্না সামেনা কোরআনান আজাবা, অভিনব একখানা পাঠ্য শুনে এসেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলো কিতাব, বলো বলো, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, কিতাব তো সেটা তো কিতাব মানে লিখিত একটা কিছু শুনে এসেছি, এইভাবে নাও। হ্যাঁ, কোরআন বলা হয়েছে না, কিন্তু পুরো কোরআনটা তো আর শোনা সম্ভব না। এটাও তুমি রাখবা যে একটা জায়গায় আল্লাহ তাআলা নিয়ে আসছেন একটা গ্রুপকে, সেখানে পুরো কোরআনটা তো আর শোনাবার সুযোগ তাদের হয়নি। যে রাসূল সেখানে সগিনা খতম করতেছিল, ওরা বৈশা পুরো কোরআন শুনে গেছে, তা তো না, ওরা একটা অধ্যায় শুনেছে। তুমি কথাটা বুঝছো জিনিসটা? যেমন যেমন তোমার এই যে ব্যাপারটা আমরা এখানে যাব যে এখানে দাঁড়াও, এই অধ্যায়টার ব্যাপারটা তুমি সাতের যদি ইয়াতে যাও, তাহলে তুমি দেখতে পাবা যে আল্লাযীনা, তোমার যারা বিশ্বাস করে, তো কথা, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মি, 57, যারা অনুসরণ করবে, কথা বুঝছো? এখানে একটা চমৎকার জিনিস, এখানে একটা এডিশন আছে। আমরা যেখানে যাচ্ছি বা যে কথাগুলো আমরা বলছি, সে কথাগুলোর সঙ্গে আমি এখানে পরে আসতাম, কিন্তু তোমার প্রশ্নের প্রেক্ষিতে আগে আসতে হলো। মূসা নিয়ে গেল তাদের, আখতারা মূসা কওমাহু ৭০ রাজুলান, মূসা বাছাই করলেন ৭০ জন ব্যক্তিত্ব ওই জাতির মধ্যে থেকে। ১২ লাখ মানুষ বা ৬ লাখ মানুষ, তো ১২টা গোত্রে ভাগ করা। লে মিকাতি না, আমাদের দেওয়ার সময় সাক্ষাৎকারের জন্য। ফালাম্মা আখাযাতহুমুর রাজফা, অতঃপর যখন ধরল তাদেরকে এক ভূকম্পন। ক্বালা রাব্বি, এখন মূসা বলছে, প্রভু, লাউ শি'তা, লাউ শি'তা, যদি তুমি ইচ্ছে করতে। পড়ো এবং সঙ্গে বাংলা শব্দটাও যুক্ত কর, যদি তুমি ইচ্ছা করতে। আহলাকতাহুম, ধ্বংস করে দিতে পারতে এদেরকে, আমার সঙ্গে যারা আছে, মিন কাবলু, এর আগে, ওয়া ইয়া, এবং সাথে আমাকেও। প্রভু, যদি তুমি ইচ্ছে করতে তাহলে ধ্বংস করে দিতে পারতে এদেরকে, এর আগে, সাথে আমাকেও। খেয়াল করবে, এখন কিন্তু হলো প্রত্যেকটা কথা একদম মানে বাজপাখির মতো খেয়াল করবা। আহতুহলিকুনা, এখন তুমি কি ধ্বংস করবে আমাদেরকে, বিমা ফাআলা আসসুফাহা, যা করেছে, মিন্না, যে যা করেছে আহাম্মকরা আমাদের মধ্যে। হ্যাঁ, তাদের কারণে আমাদেরকে ধ্বংস করবা। খেয়াল করো, এখন এই আহাম্মকরা কি করে, আহাম্মক কারা? আব্দুল সত্তার, হিয়ার ইজ ইউর পয়েন্ট ফর রিসার্চিং। সুফাহা কারা? ৭০ জন লোক তো এলো, এরা ওই ১২ গোত্র নিজেরা বাছাই করে দিয়েছে। খেয়াল করবা, তুমি আল্লাহ রসুল দাবি করছো, তুমি যদি কও বিশ্বাস করব না, উনি যদি কয় বিশ্বাস করবো। হ্যাঁ, এমনিতে তো আমরা দেখেছি মূসা শেষ পর্যন্ত বলেছে, প্রভু রক্ষা করো আমাকে, পারলাম না, আমি আর আমার ভাই ছাড়া কেউ নেই। সেই জাত কিন্তু, হ্যাঁ সেই জাত কিন্তু,
তাহলে মানে মূসা ৭০ জন লোক নিয়ে আল্লাহকে দেখার জন্য নিয়ে আসতে বাধ্য হয়েছিল কেন? তো এই ৭০ জন রিপ্রেজেন্টেটিভ অফ ৬ লাখ ১২ গোত্রের, তো এই লোকেরা যখন এখানে এলো তারা পড়ে গেল মারা। তখন রাসূল বলছেন, প্রভু চাইলে তো আগেই পারতে, এখন ওই আহাম্মকরা যা করেছে সেই কারণে আমাদেরকে মারবা? কথাটা বোঝো। এখন এখানে ইল্লা কথা বলছো, এটা কি ইনহিয়া ইল্লা ফিতনাতুকা, ফিতনাতুকা ফিতনাতুকা, কোনো একদম সমান। এটা তো আর কিছু নয়, একটা পরীক্ষা তোমার। ইনহিয়া নয় এটা, ইল্লা আর কিছুই, ফিতনাতুন ফিতনাতুকা তোমার একটা পরীক্ষা, আর তো কিছু না। এইবার একটা কথা আছে, আমরা যেখান থেকে এসেছি সেটা খেয়াল করবা। মরা থেকে জীবিত হওয়া করেছি না, যে সেখানে আমি আমাকে খুঁজে পাই নাকি দেওয়াটা খুঁজে পাই? তার মানে মানকানা মাইতা, বলো জোশী, মানকানা মাইতা, যে ছিল মৃত, ফাআহইয়াইনাহু, কারা বলছেন? কর্তৃপক্ষ বলছেন। তারপর জীবিত করলাম আমরা তাকে। তাহলে আমরা যে কোরআনই চেতনা ধারণ করি, এখন কোরআন শুনতে চাই, কোরআন শুনতে ইচ্ছে করি, কোরআন শুনতে আসি, তার মানে আমরা জীবিত হওয়ার ইচ্ছা পোষণ করি। এটাও তোমার না, এটাও দেওয়া, এটাও দেওয়া। তো তুমি যখন ব্যাপারটাকে আদৌ তোমার মনে করবা না, তাহলে তুমি মুখাপেক্ষী। তাহলে তুমি কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহুস সামাদে বিশ্বাস করো। কথাটা হচ্ছে। আচ্ছা, এখন তো ইনহিয়া ইল্লা ফিতনাতুকা তুদিল্লু বিহা মান তাশাউ, এখানে যাকে তাকে শব্দ দুটো ঢোকাও। তুমি ভ্রষ্ট করো এটা দিয়ে, অর্থাৎ সেই পরীক্ষা দিয়ে, মান তাকে, এই একই মানের মধ্যে যাকে ঢুকাও যদি বুঝতে চাও কোরআন। যাকে তাকে, অর্থাৎ তুমি ভ্রষ্ট করো তা দিয়ে তাকে, যাকে তাশাও তুমি ইচ্ছা করো। আর যদি যাকে তুমি ইচ্ছা করো তাহলে একতরফা হয়ে যায়, কিন্তু ওই মানুষটা হারিয়ে, সাবজেক্টটা হারিয়ে যায়। জসিম, তুমি তুদিল্লু বিহা মান, মান কিন্তু আল্লাযীর মতো ডাবল ইউজড। তো তুমি ভ্রষ্ট করো ওইটা দিয়ে, অর্থাৎ তোমার পরীক্ষা দিয়ে, মান তাকে, যাকে তাশাউ তুমি ইচ্ছা করো, ওয়া ইত্তাহদি এবং তুমি পরিচালিত করো, মান তাকে, যাকে তাশাউ। আব্দুল কাইয়ুম, খুব সাবধান, খুব সচেতন হও, খুব সতর্ক হও। এক তাকে বা এক যাকে এখানে ব্যবহার করাই যাবে না, কারণ তাহলে ওই যেটা প্রচলিত তর্জমা, আমি ইচ্ছা করলে আমি যাকে ইচ্ছা করি তাকে পথ দেখাই, যাকে ইচ্ছা করি তাকে ভ্রষ্ট করে দিই। নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষ ভাবতে পারে কিভাবে এটা? এই কারণে তো অনেকেই বলার চেষ্টা করে সবই তো কে জান্নাতে যাবে, কে জানে, সবই পূর্ব নির্ধারিত, আল্লাহ সব জানেন। হ্যাঁ, পূর্ব নির্ধারিত। হ্যাঁ, তাহলে আমি যাবো কিনা তো তারই হাতে, তার ইচ্ছা। দুইটার উত্তর আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হলো। তো আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা আনতা খায়রুর রাহিমিন। এটা শুধু পড়ার জন্য আমি একটা লিংক দিচ্ছি তোমাদেরকে।
ওয়াকতুব লানা 156, এখন লিখে দাও আমাদের জন্য ফি হাজিহি আদ-দুনিয়া। আচ্ছা দেখো আমার দিকে তাকাও, ফি এখানে, হাজিহি এই যে এই, আর দুনিয়া এই পৃথিবী, এই যে এই পৃথিবী। তো এখন সংক্ষেপ কি করলাম, যে তুমি লিখে দাও আমাদের জন্য এখানে এই পৃথিবীতে হাসানাতান, সুন্দর একটা জীবন। এর এডিশন ব্র্যাকেটে লাগবে, সুন্দর বা সর্বসুন্দর বা সর্বভালো। ওয়াফিল আখেরা, এখন ওয়াওকে ভাঙতে হচ্ছে একইভাবে যা পরকালে হবে। পরকালে ইন্না হুদনা ইলাইকা। আব্দুল সত্তার, হিয়ার ইউ আর। যদি জীবিত হতে পারতাম তাহলে এই কিতাব শোনার পরে বলতে পারতাম আমরা কিন্তু এখন চালিয়ে দিয়েছি আমাদেরকে তোমার দিকে। তার মানে এই ডিটারমিনেশন আমাদের মধ্যে আসেনি, ওই কারণে বলতে বাধ্য হতে হয় যে আমরা এখনো জীবিত হইনি। জীবিত হলে যে তড়িৎটা আমাদের দেহের মধ্যে খেলে যেত, যেই চেতনাটা আমাদের মধ্যে এসে যেত, তখন পেছনের দিকে তাকালে দেখতাম যে জীবনটা পুরোটাই ফাঁকা। যার হিসেব দিতে হবে তার কিছুই আমার কাছে নাই। বুঝছো কথাটা? তো আমিও দেখো আমার এখন কি, আমার ভেতরে চেতনা আছে, তড়িৎ গতি আছে, স্পিরিট আছে, সব আছে। তো এইটা আবার এমন সাইমালটেনিয়াসলি দুটো রেল লাইন এমনভাবে চলছে, একদিকে বার্ধক্য আমাকে আস্তে আস্তে শারীরিকভাবে দুর্বল করে দিচ্ছে, আর একদিকে চেতনা জাগতেছে তুফানের মতো। পড়েছি দোটা নাই। তো এই জন্য যাদের শরীরে এখনো শক্তি আছে, যারা এখনো শরীর যা ইচ্ছা হয় তা করতে পারো, তাদের জন্য এটা একটা লেসন, যে তারা বুঝে নাও ব্যাপারটা যে করার সময় এখনই। হ্যাঁ, করার সময় এখনই। ওই কারণে ওই ইংরেজি কথাটা, ইংরেজিতে তো হাদিসের মতো বহু কথা আছে। কথা বুঝছো? ইয়েস্টারডে ইজ এ হিস্ট্রি, ইজ হিস্ট্রি, টুমরো ইজ মিস্ট্রি, টুডে ইজ এ গিফট, সো দ্যাট ইটস কল্ড প্রেজেন্ট। তো উপস্থিত ফিলিংসটা কার আছে? এখন আমি যে উপস্থিত, যে উপস্থিতি কন্টিনিউ করছি আমি সময়ের উপর দিয়ে, ঠিক এই সময় সচেতন। হ্যাঁ, মানে এই সেকেন্ডে এখন আমি কি, এখন আমি পৃথিবীর না এখন আমি ওপারের? অর্থাৎ সঞ্চয়টা কিভাবে হয়? আমি এটা এইভাবে সময়টাকে ধরার চেষ্টা করি। আমিন, আলহামদুলিল্লাহ, পারা যায় না। আলহামদুলিল্লাহ। ওই যে তুমি যেটা বললা, দ্রুত যেটা শিবলু যেটা বললো, আলহামদুলিল্লাহ সব মনে রেখেছে, সব মনে আছে ওর একদম কপি। তো সময়ের শপথ যে ব্যাপারটা বলছে, কেন বললেন আল্লাহ সময়ের শপথ কেন? ওই সেই পাস্ট, ফিউচার অ্যান্ড প্রেজেন্ট, ফিউচার অ্যান্ড টুডে অ্যান্ড প্রেজেন্ট। তো এই উপস্থিতিটাকে আমি যে এখন উপস্থিত, আচ্ছা আমি এখন কি ভাবছি? আমি কিন্তু আমাকে শনাক্ত করতে পারি। এটাই তো উপার্জন। আমি এখন কি করছি? আচ্ছা আমি ভাবতেছি এখন যে সামনে তো কোরবানি ঈদ, গরুটা কয় টাকা দিয়ে কিনবো। হ্যাঁ, আমি এটা ভাবছি না যে হারে হাজার হাজার প্রাণী মারা যাবে, তাই না? কিছু
যেটা ওই যে বিশ্বাসের যে বিপর্যয়টা, আলহামদুলিল্লাহ আমি আমার বুকটা ভরে যায় যখন আমি রিফ্লেকশনগুলো পাই যে এই যে মুফসিদিন যে ব্যাপারটা বিশ্বাসে বিপর্যয়। হ্যাঁ, এটা বুঝে আসে। বুঝছো, এটা মানে কিছু কিছু পরম পাওয়া মানে আল্লাহ তাআলা দেননি, বলো আমাদেরকে। হ্যাঁ, বিশ্বাসে বিপর্যয়। কুরবানি আজকেও 4-5 জনকে আমার বলতে হয়েছে, তুমি কুরবানি তো উৎসব করবা, কয় কেন আপনি কুরবানি দিবেন না? আমরা দিব না, উৎসব করবো, করাই লাগবে, বাপ দাদারা করে এসে হ্যাঁ। ভাই আমার বোন জিজ্ঞেস করতেছে, হাসতেছে, তো গোসল খাওয়ার উৎসব। আচ্ছা, এইখানে একটু দেখবো আমরা এই ব্যাপারটা একটু খুব সতর্কতার সঙ্গে। তাহলে মূসা বলছেন যে আমরা ইন্না হুদনা ইলাইকা, আমরা চালিয়ে দিয়েছি আমাদেরকে তোমার দিকে। তাহলে এই যে সেলফ ক্যারিং, আমি আমাকে চালিয়েছি, আখি বুঝেছ? তুমি কি কোরআন শোনার পরে তোমাকে কোরআনের দিকে চালিয়েছ? জিনরা তো বলছে আমরা চালিয়ে দিয়েছি, মানে কথার মধ্যে কোনো ফাঁক নাই। কোনো ফাঁক নেই। চালিয়ে দেওয়ার অর্থ কি অব্যাহত শিখতে দেয়? একদম শেখা বলো যাই বলো, কথা বুঝছো, বুঝছো যে হ্যাঁ। তার মানে যে এখন থেকে এটাই আমার বাস্তবতা। নেই আর সবাই কাজ কর্ম চিন্তা ভাবনা ধ্যান ধারণা যা কিছু সবই সব। হ্যাঁ, তো এই যে ইন্না হুদনা, আমি লিঙ্কটা দেখো, এই লিঙ্কটা একটা বিস্ময়কর লিঙ্ক জানো জসিম। তাহলে ইন্না হুদনা ইলাইকা, আমরা চালিয়ে দিয়েছি আমাদেরকে তোমার দিকে। এখন আল্লাহ উত্তর দিচ্ছেন, ক্বালা আযাবি, তিনি বললেন শাস্তি আমার, উসিবু, আমি আক্রান্ত করি, বিহি, সেটা দিয়ে, মান আশাউ, তাকে যাকে আমরা ইচ্ছা করি। ওই মানকে তাকে যাকে বানাও, শুধু একটা রেখো না, আমরা ইচ্ছা করি। ওয়া রাহমাতি, আর করুণা আমার, ওয়াসিআত, ঢেকে আছে, ছেয়ে আছে, পরিব্যাপ্ত করে আছে, কুল্লা শাইইন, প্রত্যেকটা জিনিস। এখন এখানে দেখো, তাহলে এখন আমার এখানে দুটো জিনিস ভাগ করি, আমার আমি আর আমার দেহ সত্তা। বলো আমার আমি আর আমার দেহ সত্তায়, আমার দেহ সত্তার উপরে আমার কিন্তু কোনো নিয়ন্ত্রণ নাই। এটা কবে মরবে কদিন বাঁচবে সেগুলো সব উপর থেকে নিয়ন্ত্রিত। এর ক্ষুধা লাগে কেন, বাথরুম আসে কেন, এটা করে কেন, ওটা করে কেন, ঘুম আসে কেন, এগুলো সব একটা তার নিজস্ব একটা কন্ডিশনের উপর দাঁড়ানো। এর মধ্যে আমার কোরআন নেওয়া না নেওয়া। আবার আড়ালে বসছো তুমি সিফাত, এর মধ্যে আমার বেঁচে ওঠা মরে যাওয়া, এর মধ্যে আমার শনাক্ত করা আমি বেঁচে আছি বা মরে গেছি। স্যার, তো তাহলে যে তাহলে ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, এই জায়গাটায় আমি রাহমাতি যে অর্থাৎ আমার এক্সিস্টেন্স, যেটা আমার ব্যক্তি অস্তিত্বের যে চলমানতা, এইটা স্বয়ং তার করুণার উপরে চলছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা কিন্তু আমরা মনে করি না। কারণ যেহেতু রবের চেতনা নেই, একটু গভীরে একটু কাছাকাছি আসার চেষ্টা তো করি জীবনের, যে আমি কিন্তু দেহগতভাবে আমার বেঁচে থাকা চলমানতা, আমার বলতে পারা, শুনতে পারা, যে সমস্ত কিছু যেগুলো আলাদা আলাদা করে বলছে, শুনতে পারা যদি নিয়ে নেন, দেখতে পারা যদি নিয়ে নেন, কে এনে দেবে?
কোনোটাই আমার নিয়ন্ত্রণে নেই। তো টোটালি যে ম্যানেজমেন্ট আমাকে ম্যানেজ করছে সেটা করুণার উপরে, এবং সেখানে তাকে যে মানে সেও করুণাপ্রাপ্ত, যে মানে না সেও করুণাপ্রাপ্ত। কিন্তু এই লোক কোথায় পাওয়া যাবে? ইন্না হুদনা ইলাইকা। জসিম। বিশ্বাস করে যে তাকে জানিয়ে হুম। জানিয়ে দিয়ে যাচ্ছে। ফাসা আকতুবুহা। ফাসাআকতুবুহা। মুসা তো প্রার্থনা করেছে, চালিয়ে দিয়েছি তোমার দিকে, অতএব এখানেও ভালো লেখো ওখানেও ভালো লেখো। দাবি। আর আমাদেরকে কি শিখিয়েছে কোরআন? রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। ওইটা সরাও আগে, ওইটা আগে সরাও। আমার বরাদ্দ থেকে, মানে আমি তো অনিবার্য খুসরিন, অনিবার্য ঠিকানা নরক, কিন্তু এই এক্ষুনি, তার মানে নরক থেকে তোমার বরাদ্দের ব্যাপারটা, তুমি যে নরকের আওতায়, সেখান থেকে তোমাকে বের করার ব্যাপারটা এখন, তখন না। এখন থেকে আগে থেকে আগে থেকে মানে এখন, আগে তুমি নিশ্চিত হও যে আমি আর নো মোর বিলংস টু দ্য, মানে তোমার মানে ফুয়েল অফ ফায়ার, আমি আগুনের জ্বালানি নই। আমি অন্তত এই জায়গাটায় তো আসো। যদি আমি নিজের নরকটাকে রিকগনাইজ করতে না পারি, দেখতে না পারি, তাহলে আমি কি এই কথাটা বলতে পারবো? না, পারবা না। ওই জন্য বললাম জীবিত নই। সেটাই তো খুঁজছি আমরা এখানে। আচ্ছা দাঁড়াও, আসি এই পয়েন্টটা নাও। তাহলে কি দেখলা তুমি? কোথায় মূসা? 500 বছর আগে ঈসা, 1500 বছর আগে মূসা। তা 2000 বছর আগের একজন রাসূলের কথা এটা। তো এখন আল্লাহ কি বলছেন, এইটা লিঙ্কটা একটু বুঝে নাও আব্দুল কাইয়ুম বা আব্দুল সত্তার। হ্যাঁ হ্যাঁ, ফাসা আকতুবুহা। ফাসাআকতুবুহা। হ্যাঁ, এখন আমি সেটা লিখে নেব, লিখে দেব সেটাকে লিল্লাযিনা, লিল্লাযিনা তাদের জন্য যারা ইয়াত্তাকুন, ইয়াত্তাকুন। মানে সচেতন আমার অসন্তুষ্টিতে, ওয়া ইউতুনা আয-যাকাত, ওয়া ইউতুনা আয-যাকাত। এবং নিবেদন করে নিজেদের পরিশুদ্ধির, ওয়াল্লাযিনা হুম, ওয়াল্লাযিনা হুম এবং এরা কিন্তু তারাই যারা বিআয়াতিনা ইউমিনুন। বিআয়াতিনা ইউমিনুন। তাহলে এখানে কিন্তু কিতাব প্রতিষ্ঠিত হয়ে গেল। অর্থাৎ ওই যে মুহাম্মাদের উপরে যে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ, একই সিস্টেম এখানে। আমি লিখে নেব সেটা, একালেও ভালো ওকালেও ভালো, লিখে দিচ্ছি আমি লিখে দেব। কাকে দেব? তাদেরকে যারা সচেতন আমার অসন্তুষ্টি, অর্থাৎ যেটা আমাদের মধ্যে নাই। এখানে কি দুই কালে পাওয়া যাচ্ছে, তাই না? হ্যাঁ, এটাই বললাম যে এটাই আমার একটা আমি যদি ইন্না হুদনা ইলাইকা, আমি যদি আপনার দিকে পরিচালিত হই, হ্যাঁ আমারে ছেড়ে দিই, হ্যাঁ। তাহলে আমার দুইটা কাল আল্লাহ ঠিক করে দিবেন। হ্যাঁ, ওই যে তাহলে এখানে কি হলো? ইউতুনা যাকাত ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা। তাহলে ঠিক ওই সূরা মুহাম্মাদে আমাদেরকে বলা যে আমানু ওয়া আমিলুস সলিহাত, এখানে আমলুস সলিহাত বলে ইউতুনা যাকাত রিপ্লেস করতে পারো কিনা? মানে এটাই আমলে সলিহাত। আর কি? তুমি বুঝছো, আব্দুল সত্তার বুঝছো? হ্যাঁ, সেম, একই জিনিস। সংস্কার করো, পরিশুদ্ধ করো, হ্যাঁ, নির্ভর করো। এই তো, একই কথা। তুমি বুঝছো, আঁকি বুঝছিস, সত্যিই বুঝছিস, সেটা বলছি, পুরোপুরি বলছি। ধরতে পারি কথাটা, বুঝছো? রবিন বুঝছো? হ্যাঁ। তো এই যে ইউতুন আর যাকাত বলতে আমার চোখের আড়ালে কে গেছে? এতবার বলছি আমার চোখের আড়ালে কেউ থাকবা না। তোমরা একজনের আড়াল নিয়ে বসো কেন? তারপর এদিকে তাকায় ওদিকে তাকায়, আবার একজন পিছনে একজনের দিছ বাদ দিয়া। এই পাশে চেয়ারে আসো, যেখান থেকে সরাসরি আই কন্ট্যাক্ট হয়।
নিজ দায়িত্বে যা দেখা যায় ওইভাবে করতে হবে। এখন একটু খেয়াল করো যে তাহলে কি দাঁড়ালো জিনিসটা, ফাসা আক্তুবু হা, বেশ আমি ওটা লিখে দিচ্ছি সেটা লিল্লাযিনা ইয়াত্তাকুন, লিল্লাযিনা ইয়াত্তাকুন, তাদের জন্য যারা অসন্তুষ্টি সচেতন, ভয় করে বলতে পারো বা কথা বুঝছো, ওয়া ইউতুনা যাকাত, ওয়া ইউতুনা যাকাত, অর্থাৎ আমিলুস সলিহাত, নিবেদন করে নিজেদের পরিশুদ্ধির, কিন্তু অন দ্য প্রিন্সিপাল অফ দ্যাট, অর্থাৎ ওয়াল্লাযিনা হুম, এরা হতে হবে তারা যারা বেআয়াতি না ইউমিনুন। তো মুসা কিতাবওয়ালা, মুসা কিতাব নিতে আসছে, কিন্তু তাহলে এখন ঈমানও যারা মুসার সঙ্গে আসছে আছে, কথা বুঝছো, তারা ইউতুনা যাকাতও করতে এসেছে, কিন্তু কি ফর্মুলায় করবে সেটা জানে না, ওই জন্যই কিতাব। এবং এখানে আল্লাযীনাকে দুই ভাগ করো 57, অর্থাৎ আমি যে লিখে দেব তাদেরও, আল্লাযীনার অর্ধেক, যারা, তাদেরও যারা ইয়াত্তাবিউনা আর রাসূল আর-রাসূল আন নবী আন-নবী আল উম্মি, আল-উম্মি, অনুসরণ করবে যারা, কথা বুঝছো, তাদেরও, অর্থাৎ লিখে দেবর সাথে জুড়ে দিয়েছি আমি, লিখে দেব তাদেরও যারা অনুসরণ করবে সেই বার্তাবাহক বা আইনালিল্লাহ, এই বার্তাবাহক, এখনকার এই বার্তাবাহক, কথা বুঝছো, এখন তো কোরআনে, কথাগুলো তো কোরআনে বলা হচ্ছে, কোরআনে বলা হচ্ছে না, তো যারা অনুসরণ করবে এই বার্তাবাহক, যে বার্তাবহ, মূল শব্দে চলে গেলাম, বার্তাবাহক তো নেই, বার্তাবাহক আমরা বানিয়ে বলি আর কি, বার্তাবহ অর্থাৎ যে বার্তা বহন করে। তো আর রাসূল আর নবী, একে পার্থক্য করার জন্য বললাম বার্তাবাহক, অনুসরণ করবে এই বার্তাবাহক, আর নবী যে বার্তাবহ, আল উম্মি আল-উম্মি, কিতাব না জানা, বার্তার মধ্যে কি আছে এটা জানে না। এটা সে জানে না, না বার্তাই জানে না সে, কোনো আগের কিতাবে কি ছিল এখনকার কিতাবে কি আছে সে জানে না। বোঝো কথাটা, তাহলে বার্তাবহের যে ব্যাপারটা সেইটা আগে আমরা অনুধাবনে আনি। বার্তাবহ বার্তা বহন করতে পারে যে, সে বার্তা বহন করতে পারে সে যে নিজের বুঝকে বার্তার সাথে অ্যাপ্লাই করে না। আচ্ছা, নিজের বুঝকে বার্তার সাথে অ্যাপ্লাই করে না। না, যে কারণে সমস্ত মানুষ ভ্রষ্ট হয়ে যায়, এবং এরা ভ্রষ্ট হয়, ভ্রষ্ট করেও। উম্মির অর্থ কি না? হ্যাঁ, লা ইয়ালামুনাল কিতাব। নিজের বুঝটা কিভাবে তৈরি হতে পারে? হ্যাঁ, নিজের বুঝটা কিভাবে তৈরি হতে ওমা নিজের বুঝ, নিজের অভিজ্ঞতা, জানা শোনা কথা বার্তার বাইরে আর কোনো কথা নাই। এগুলো বাস্তবতা। হ্যাঁ, এই জন্যই বার্তাবহ। বার্তা বহন করতেছে, এটাই ডেলিভারি। তার মানে তখন কি হয়, এই আরাফের শুরুতে যেটা, এই শুরুতে যেটা তখন যেটা হয়, কিতাবুন উনজিলা ইলাইকা, আমার এটাও একটা স্বপ্ন পূরণ হচ্ছে আজকে আল্লাহর মেহেরবানিতে, যে আমার এই কথাগুলো নিয়ে তোমাদের সাথে খোলামেলা আলোচনা করার একটা স্বপ্ন ছিল, যে তোমরা কি এই কথাগুলো বোঝো। একখানি কিতাব অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি, হচ্ছেও বলতে পারি, কারণ যেহেতু সম্পূর্ণ হয়নি। আমার কথাটা কি বুঝছো? এখন তুমি শব্দের গ্রামাটিক বন্ধনে যদি আটকা পড়ে যাও, তুমি আটকা পড়ে যাবা অভিব্যক্তিতে, অভিব্যক্তির সচ্ছলতা হারিয়ে ফেলবা। ভাষার সৃষ্টি তো ওভাবে কোনো দাঁড়িয়ে হয় না। না,
সেটাও একটা উচ্ছল, হ্যাঁ, সচ্ছল যেটা, সচ্ছল। ওটা প্রকাশের জন্য একেবারে সচ্ছল যে গতিটা তোমার থাকবে। তুমি শুধু দেখবা অবলম্বনটা ঠিক আছে কিনা, Spontaneous হতে হবে। স্পন্টেনিয়াস হতে হবে। তো এখন কিতাবুন উনজিলা ইলাইকা আমরা প্রেক্ষিত দেখে বলছি, যেহেতু সূরা আরাফ সেহেতু কোরআন সম্পূর্ণ হয়নি। দেখো, যদি আমরা এক্ষুনি বলে দিই নাজিল করা হয়েছে, তা তো হয়নি। নাজিল করা হচ্ছে তোমার প্রতি। কেন? ফা লা ইয়াকুন, না থাকে, ফি সাদরিকা, বুকের মধ্যে তোমার, ফি সাদরিকা, বুকের মধ্যে তোমার, হারাজুন, এখানের কথা বুঝছো? ওই যে কুণ্ঠা অমুক তমুক শব্দ আমি লাগাবো না, বাড়তি কোনো চাপ। তুমি এটা নিয়েছো না আব্দুল সত্তার? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। হ্যাঁ, বাড়তি কোনো চাপ মানে আমার কথা বলতে গিয়ে তোমাকে অন্য কিছু ভাবতে হবে না, ইউ জাস্ট ডেলিভারি দ্য মেসেজেস। নিজে থেকে সংযোজন করতে হবে, ভাবতে হবে না। এই যে যদি ভাবে তাহলে ওই যে মিক্স হবে, নিজের কথা মিক্স হবে। ভাবতে গেলে তো নিজের কথা, ওই সেখানে শয়তান ঢুকতে পারে, হ্যাঁ ডেফিনেটলি ওরে শয়তান ঢুকে। সেটা তো আমরা হজে দেখেছি। তুমি যদি জাস্ট মেসেজটা পাস করে দাও, কথাটা বোঝো, তাহলে দেখা যাবে যে ওই যে তাফিমুল কোরআনের নিচে পেছনে লেখা আছে, তুমি দেখবা যে যে মেসেজ পাস করে তার চাইতে হোল্ডার যারা, তারা উত্তম ধারক হয়ে থাকে। আচ্ছা বাবা, এটা ঘুরতে পারে আর কি। একটা বাড়ির ভিতরে যেরকম একটা বাউন্ডারি থাকে, হ্যাঁ, এই কোরআনটা আমার কাছে পুরোটা শুধু রিডিং করে, যেটা আপনি বলছেন আগে, এটা একটা বাউন্ডারির মতন, তাহলে ভাবনাটা আর এর বাইরে যাবে না। মাশাআল্লাহ, বুঝছো কথাটা? তো তাহলে দাঁড়ালো কি এখন, যে আমরা মূসা থেকে যেই কিতাব এসেছে, আমরা কিন্তু সূরা জিনে আছি এখনো, আর সূরা আহকাফে আছি, উনজিলা মিন বাদে মূসা। আমরা কিন্তু ওই কথাটা দাঁড়ানো, জিনদের সাথে আমরা একাত্ম হতে চাই, তাদের বুঝ আর আমাদের বুঝ সমান কিনা। কারণ আমরা এরপরে দেখব কি, ফাবে আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, ওইটা দেখলে তখন তোমরা দুজন কি করে তোমাদের সেই প্রতিপালকের সেই অলৌকিকতা অস্বীকার করবা, তার ক্ষমতা অস্বীকার করবা। তো সেখানে তো তোমরা দুজন কথা বুঝছো। যেমন আবার সূরা ফাতিহা আমরা শিখছি কি, যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এই না কেন, ইহদি সিরাতাল মুস্তাকিম নয় কেন? আমরা কোথায় পেলাম? আমি যখন একা বলি তখন আমরা কোথায় হলাম? তা আমি তো একা নই, আমি তো আসলে দুজন। আচ্ছা, যদি এটা আমি আর আমার নফস। হ্যাঁ, নফস না, আমি, আমার নফস, আবার জিন আমার সঙ্গে যে। বেশ সুন্দর তো আসলে। রব্বানাটা কি? হ্যাঁ রব্বানাটা কি সেই একই? হ্যাঁ, একই। হ্যাঁ, আমাদের, আমি যে 3 ইউনিটে একসাথে, এই তো আমরা। হ্যাঁ, বুঝছো? তাহলে আসো, জড়াই না, আগে স্বচ্ছ করি, আবার ওগুলো সময় পাওয়া যাবে। তো আমরা একখানা কিতাব তোমার উপরে অবতীর্ণ করে যাচ্ছি, এই জন্যে যেন তোমার উপরে আমার কথা বলতে গিয়ে কোনো বাড়তি চাপ তোমার বুকে না পড়ে। মিনহু, এই কারণে, লিতুনজিরা বিহি, তুমি সাবধান করতে পারবে এটা দিয়ে। আর তোমার বলার পরে যিকরা লিল মুমিনিন, মনে রাখার উপাদান হবে যারা বিশ্বাস আনবে, পাঠ্য হবে তাদের যারা বিশ্বাস আনবে। হলো ওই কাজটা তাদের। এর পরের যে কথাটা, যে ইত্তাবিউ, মেনে চলো সেইটার, মা উনজিলা ইলাইকুম, যা অবতীর্ণ করা হচ্ছে তোমাদের উপরে। সাইমালটেনিয়াস, একই সঙ্গে রাসূলকে যে কথা বলছেন আমাদেরকে একই কথা বলছেন। ওই যে আগের আয়াতে বলছে পাঠ্য, হ্যাঁ, বিশেষ জন্য, হ্যাঁ। মানে পড়লে এটা আমাদের উপরে হবে। আমাদের উপরে হবে, বুঝছো? আবার এখানে কোন কথা বলতে বাদ রেখেছেন, কথা বুঝছো? মিন রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ, এবং দেখো মানতে যেও না, মিন দুনিহি, এই দুনিহি কি, যা অবতীর্ণ করা হয়েছে সেটা ছাড়া, আউলিয়া, হুজুর মুজুর দেখলে ভুলে যেও না। মানে এই আউলিয়াও থাকবে,
থাকবে তো বটেই, আউলিয়াই হল বিরোধী, ওই সময় ছিল, এখনো আছে, তাই চিরকালই থাকবে। মানে কতটা এক্সপ্রেসিভ ব্যাপারটা, কতটা ব্যক্ত। সরাসরি আল্লাহর কাছ থেকে পাওয়া আর আউলিয়া হ্যাঁ, থেকে নেওয়া, দুইটাই ধৈর্য। কালিলাম মা তাযাক্কারুন, এটুকুও তিনি বাদ রাখেননি। সবসময় খালি এরকম মাথা। তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই কম যারা এই কথাটা মনে রাখবা। একেবারে দুর্বলতা তুমি দেখো না, এরকম মানুষ বহু পরিবার আছে, মানে একজন হুজুর দেখলে দিশাহারা হয়ে যায়। ওদের মধ্যে কিতাব নাই তো সেই জন্য এরা- আচ্ছা, এখন আসো ওইদিকে সমালোচনা যাবো না, তওবা করেছি। আমার মেয়ে আজকেও ধমকাইছে আমাকে যে তুমি আমার জীবন দশায় আর ভালো হতে পারবা বলে মনে হয় না, বুঝছো? তো আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মি, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মি, কোত্থেকে আসছি? মূসার কিতাবের পরে। মূসার কমিটমেন্ট কি? ইন্না হুদনা ইলাইকা, ইন্না হুদনা ইলাইকা। যেটা আমরা এখনো বলতে পারছি না। আমরা আসি বটে, শুনি বটে, ঘোষণাটা করতে পারছি না। প্রভু চালিয়ে দিয়েছে তোমার দিকে, এখন হারছে বাদাবাদ, আচ্ছা, বাদ আবার। যা হয় দেখা যাবে। যেহেতু কোনো দিকে তাকাবার সুযোগ আর নাই, যেহেতু আমাকে একদম একদম টার্গেট করে দেওয়া হয়েছে, আমাকে পয়েন্ট আউট করে দেওয়া হয়েছে, দ্যাট ইজ ওর টার্গেট পয়েন্ট। তার কোথায় যাব আমি? তো আমাদের রসুল, এই সূরা আরাফেরই সাবজেক্ট, শুরুই হয়েছে, কথা বুঝছো, যে কিতাবুন উনজিলা ইলাইকা, কথা বুঝছো, লা ইয়াকুন হারাজুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনজিরা, এটা দিয়ে তুমি মানুষকে তুনজিরা, কথা বুঝছো, বিহি ওয়া তোমার পাঠ্য হবে, কথা বুঝছো, ওয়া যিকরা লিল মুমিনিন। আবার মুমিনদেরকে কি বলছে? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, তাবিউ মা উনজিলা ইলাইকুম। তাহলে রাসূলের উপরে যা নাজিল হয় আমাদের উপরেও নাজিল হবে। Yes, yes. এটাই তো পড়া আগের রাতে মানে শিক্ষকতার ওই ধরনের ব্যাপার নাই। না, তো ওই যে যেটার সাথে মিলে যায়। এটা নাজিল হ্যাঁ। হবে। হ্যাঁ। 17 হ্যাঁ। মানে জিরো আলাই যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের উপরে, তো এখন ওখানে আমরা হয়েছে না বলে আমরা হবে, হবে। এবং এখানে তোমার হ্যাঁ নাজিল হবে, যা তোমাদের উপরে নাজিল করা হবে। কথাটা খেয়াল করো, আমরা সাক্ষ্য নেব কোরআনের 17 থেকে নিয়ে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। মা হুয়া শিফাউ। তুমি যখন পড়ো, সেই পড়া থেকে আমি নাজিল করি। তারপরে যে ঠাট্টা ইউজ তোমাকে অন ডিউটি দেখলে, তোমাকে আমি অন ডিউটি কি দিয়েছি? পড়ো। ইকরা, আনি ইউজ ইলাইকা ওয়া ইউহু, ওটা তো মিলে যায়। সব মিলে যাবে। ওটা তো ওইখানে তো পড়া, হ্যাঁ। কিতাব পড়া নাজিল হইতেই হবে। কোনো বিষয় না, হ্যাঁ। নালে আল্লাহর কাছে কিতাব সংরক্ষণ এটা কি বলবো? হ্যাঁ, বুঝতেছো? তো তাহলে এবার আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মি, তো এখন এই কিতাব জানা আর না জানা খেয়াল করবা। তাহলে ওই লোকেরা, জিনেরা, তারা বলেছিল যে মূসার কিতাবের পরে অবতীর্ণ হয়েছে। এইটা তাদের কাছে একটা ইতিহাস, আজাব আমার কাছে তারা। কিতাব সম্পর্কে একটা ধারণা। ঠিক যেমন আমাদের কাছে এই কোরআন একটা ইতিহাস, এখন তা বাস্তবতা। ওরা পড়তে পারছে না। এইটা বুঝতে পারো কিনা? যখন কোরআন ছিল অক্ষরে অক্ষরে 10 নেকি, প্রচুর সওয়াবের কিতাব, এটা সেটা, অমুক তমুক, সকিনা কতম, কেরাত, এগুলো আমরা দীর্ঘকাল জীবনের বারোয়ানি খুয়ে আসছি এর উপরে। ওই জিনের ওই দল রিয়েল আছে, আপনি বলতে চাইছেন? হ্যাঁ, না, আমি বলছি যে আল্লাহ যে এক্সাম্পলটা আমাদেরকে দিয়েছেন, মানে ওয়াকিফ হাল ছিল না, হ্যাঁ ছিল, ছিল আমাদেরই মতো। মানে সেটা যে আহলে কিতাবের কথা। হ্যাঁ, আহলে কিতাবের মতো, আহলে কিতাবের মতো, সুন্দর, একদম same। বুঝেছো? তাহলে আমরা এখানে যেটা মেলাবো, সেটা মেলাবো কিভাবে? কোরআন আমাদের জন্য আছে, কিন্তু সেটা তেলাওয়াতের কিতাব, বোঝার কিতাব না।
সোয়াবের কিতাব। তাইলে তো দেখে কিন্তু ওরা জানতো কিতাব কিতাবই, যে কারণে ওদের একবারেই কাজটা হয়ে গেছে। কিতাবের মিনিংটা মানে ওরা জানতো, মানতে পারে উদ্দেশ্যপূর্ণ। উদ্দেশ্যপূর্ণ। ভাই এই যে আচ্ছা, এখানে কি আপনি যেমন আমাদের একটু আগে বললাম যে রাসূল যখন মারা গেল তখন তো কিতাব হারায় গেল, কিতাবটা আল্লাহর কাছেই চলে গেল, হ্যাঁ যেটা অবতীর্ণ হলো সেটা আবার চলে গেল হ্যাঁ। তার কাছেই, হ্যাঁ যেহেতু তিনি হেফাজতকারী। হ্যাঁ তার মাঝখানে 1200 বছর, 1000 বছর, 1500 বছর নাই, নাই, তাহলে এটাকে আবার আনতে হলে অবতীর্ণ হতে হবে। অবতীর্ণ হতে হবে। ভাই এই যে তাহলে ওই জিনের দল কি জিন না মানুষ? কারণ আপনি যদি না না, জিনই মনে করো, জিন জিনই, অন্য কিছু নিও না। আমি বলতে চাচ্ছি যে আপনি যেহেতু বলতেছেন যে ডুয়েল, ডুয়েল, সত্তা তো ডুয়েল, ডুয়েল, জিনই বলিয়েছে হ্যাঁ ডুয়েল। ডুয়েল। তাহলে এই জায়গাতে যারা যাচ্ছিল তারা কি আসলে মানুষ যাচ্ছিল না, তাদেরকে আল্লাহ এনেছেন। এনেছেন? হ্যাঁ এনেছেন যে এই গোষ্ঠীটাকে, হ্যাঁ, সেটা হচ্ছে মানুষ কিনা? না, জিন, আনসিন টু দ্য হিউম্যানিটি। এটা আলাদা, সেপারেট। তুমি এটা সম্পূর্ণ সেপারেটই ধরে নাও, সহজ হবে ব্যাপারটা। বাই মিনিং অন্য কিছু নিও না, ইনস নয়, জিন, মানে লিটারারি না মেটাফরিক? লিটারেলি। আচ্ছা, তাহলে আল্লাযীনা ইয়াত্তাবিউনা, এখানে দেখো আল্লাযীনা ইয়াত্তাবিউনা নবী আর রাসূল আর নবী আল উম্মি। তাহলে এই জায়গা থেকে আমরা কি নিলাম? যে যে বার্তাবাহক বার্তা বহন করে নিজে সে বার্তা জানে না, হলো, তাকে যারা অনুসরণ করে বা মেনে নেবে, ইয়াজিদুনাহু, এই হলো দুই কিতাবের সম্মিলনের সূত্র। খুঁজে পাবে তারা তাকে, খুঁজে পাবে তারা তাকে, মাকতুবান, লিখিত আছে, ইনদাহুম, কাছে থাকা তাদের, ফিত তাওরাত, তওরাতে, ওয়া আল ইনজিল, এবং ইনজিলে। অর্থাৎ এই এখন যে নবী কথা বলছে বার্তাবহ, সে যে কিতাব জানে না, এই কথাটাও ওই কিতাবে লেখা আছে। লেখা আছে, কিভাবে লেখা আছে? ডিউট্রোনমি, ডিউট্রোনমি। এটা ওস্তাদের সূত্রে পাওয়া, ওস্তাদ ইসলাম সাহেবের স্যালুট। ডিউট্রোনমির উনি একদম মেনশন করে বলছেন যে তোমরা লাগলে দিও, কিনে দেখে দেখো। ওই খ্রিস্টানদের যে কিতাবগুলো, নিউ টেস্টামেন্টের যে ডিউট্রোনমি, ডিউট্রোনমির 18 অধ্যায়ের 18 আয়াত। ডিউট্রোনমির বাংলাটা জানে কি, আমি তো জানতাম, ভুলে গেলাম কেন। যাত্রা মনে হয় এরকম একটা কি, এটা তুই দেখে নিও ওই ব্যাপারটা। যাই হোক, সরিও না, মনোযোগ সরিও না, অন্যদিকে নিও না। তাহলে এখন তারা দেখতে, আচ্ছা, তো এদেরই ভাইদের মধ্যে থেকে, বলো, অর্থাৎ মূসাকে বলছেন বনী ইসরাইলকে দেখিয়ে দেখিয়ে, আল্লাহ বলছেন তওরাতের আয়াত, এদেরই ভাইদের মধ্যে থেকে আমি তোমারই মতো একজন বার্তাবহ উঠাবো, তারপর আমি তার মুখে আমার কথা তুলে দেব। এই সেই দুদিন যাবত যে আমরা মারামারি করছি যে কথাটার জন্য, হ্যাঁ, তখন আমি তার মুখে আমার কথা তুলে দেব, তারপর সে বলবে তাই যা আমি তাকে বলতে বলবো। এটা হয় না, যেন গায়ে লাগে না। হ্যাঁ, আল্লাহ বলছে এই জন্য গায়ে লাগে না। আরেকজনের কথা বুঝতেছ রবিন কথাটা? এটা আগাম বার্তা আছে। তো ইন্নাহু ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। আচ্ছা, এখন ইনি কি করেন? ইয়ামুরুনা বিল মারুফ, তিনি যে নির্দেশনাই দেন যেটা তাদেরও জানা। এই আমি লিঙ্ক করলাম কোথায় জসিম, একবারে বুঝতে পারছো? বোকা মেয়েটা বুঝতে পেরেছো? পরে নেই।
ওই আমি ওইখানে জিনদের কি দেখিয়েছি যে উনজিলা মিন বাদি মুসা, অবতীর্ণ হওয়া। তো এখানে তুমি দেখো যে এখন এই যে আর রাসূল আন নবী আল উম্মি, বার্তাবাহক, বার্তা বহন করে এই অবস্থায় যে সে কিতাব জানে না, তাকে যারা মেনে নেবে, লেখা পাবে তার কথা, এরা তাদের কাছে থাকা তওরাতে এবং ইনজিলে। সাক্ষ্য নাও, আমি সেখান থেকে ইনজিলকে তো কোট করলাম তোমাকে, যে আমি তার মুখে আমার কথা তুলে দেব, সে তখন বলবে তাই যা আমি তাকে বলতে বলবো। তার মানে বার্তাবাহক নিজের কথা বলতেছে, কিতাব না জানা হ্যাঁ, লোকদের বার্তাবাহক, যে বার্তাবাহক বার্তা বহন করছে সে নিজে কিতাব জানে না। তো এখন এই আগের মুসার উম্মতের মধ্যে যারা তাকে অনুসরণ করবে, খুব টেকনিক্যাল জায়গায় কিন্তু কোরআনে, এটা খুবই সূক্ষ্ম জায়গা, এটা বিশ্বাস করো কথাটা। এখন এখানে যেটা হয়েছে কি, ইয়ামুরুহুম বিল মারুফ, এখন আরো একটা দলিল আল্লাহ দিচ্ছেন। এক দলিল দিয়েছেন যারা লিখিত পাবে তার কথা তাদের কাছে থাকা কিতাবে। এই বোকামে, এটা বুঝেছিস? তাদের কাছে লেখা কিতাব। তাদের কাছে যে কিতাব আছে ওখানে এই লোকটার কথা লেখা আছে, যে আসতেছে এক লোক, কথা বুঝছো? যেমন ঈসা যে বলে গেছে সেটা তো আমরা কোরআনে দেখি, ওই ইয়াতি মিন বাদি, কথা বুঝছো? হ্যাঁ, ইসমুহু আহমদ, আমার পরে একজন রসুল আসতেছে যে তার নাম আহমদ। তো ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার। বিল মারুফ শব্দটি হলো সর্বজন বিদিত, সকলে জানে, পরিচিত, সুপরিচিত। প্রধান যে তর্জমা মারুফের, বিখ্যাত, বিদিত, সবাই জানে। তাহলে এখন যাদেরকে উদ্দেশ্য করে এই আয়াতে কথা বলা, সেই ব্যাপারটা একটু খেয়াল করো, যে এই লোক এই রাসূল আর নবী আল উম্মি, সে বলছে যা তারাও জানে। বিল মারুফ কোত্থেকে বলছে তা তারাও জানে। এখন জিনের সাথে মিলল ব্যাপারটা, কিতাবুন উনজিলা মিন বাদি মুসা। হ্যাঁ, তাহলে বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার, এবং তাদেরকে যা নিষেধ করে তা তারাও জানে যেগুলো নিষিদ্ধ। মানে হি ইজ নট at all an unknown one to them. সে অপরিচিত কেউ না, সে যা বলছে তারও একটা জিনিস অপরিচিত না। এবার এই জায়গাটায় আমরা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা আমাকে জিজ্ঞেস করবো, আমরা তো কিতাব পড়লাম, এমন কোনো আয়াত কি আমরা পেয়েছি যা আমাদের মানতে, বুঝতে, চিন্তা করতে খারাপ লাগবে? বলো। মানে আল্লাহ এটা একটু কঠিন কথা বলছে, এইটা পারা যাবে না, ওইটা কেমন করে করব? কখনোই কি চলমান কিতাবে শোনার সময় আমরা এরকম কিছু পেয়েছি? আমাদের অগ্রগতিটাও দেখো, আমাদের যে গ্র্যাজুয়ালি, এই যে তোমাকে আমি প্লে গ্রুপ থেকে এক ক্লাস উপরে উঠতে বলি, তুমি তো উঠতেই চাচ্ছ না। না, আমি একটা জিনিস আমার এই মাঝে মধ্যে ফিল করি আর কি, কারণ পড়তেছি একটা আজকে ধর আমরা মার্কিং করি যেগুলো ইম্পর্টেন্ট, আর একটা মার্কিং করি নি, কোনো দাগই নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সামনে যা দেখেন রেফারেন্সে ঠিক ওইটাই চলে আসে, হ্যাঁ। তখন আমার মনে যে এটারই তখন মনে করছিল এটা লেস ইম্পর্টেন্ট। ফর্মুলাটা কি বলেছি তোমাকে? বলেছি যে আগের কি পড়েছি ওইটা মনে না রাখলে কোরআন পড়া হবে না। ওই যখন আবার আমরা সামনে আবার পিছনে আসে ওই আয়াতটাই আমরা আবার রেফারেন্স হিসাবে নেই। আচ্ছা, চলো এই জায়গাটা অতিক্রম করি আমরা, এসে গেছে আর মাত্র 7 মিনিট সময় আছে এই বাজেটের। তাহলে
এখন এখানে দেখো যে কঠিন ব্যাপারটা যেটা হয়েছে, তাহলে জানা পরিচিত, যা বলে সেটাও, ভালো কথা বললেও সেটা জানা, মন্দ কথা বললেও সেটা তাদের জানা। এখন এখানে এই রসুল যেটা করছে, অর্থাৎ রেসালাতের মূল কাজটা কি? রেসালাতের মূল কাজটা কি? আমি তোমাদেরকে এখানে একটা কথা বলি, ওই যে মেয়েটা গার্মেন্টসে চাকরি করতো, ওরা ভাই বোন, তো তার বোনের বিয়ে হয়েছিল, একটা বাচ্চাও হয়েছে, তালাক হয়েছে। তো ভাইটা খুব অনুনয় বিনয় করে বলছে, একটু সময় দেন, আমি আপনার কথা নিয়ে বলেছি যে তালাক হয় নাই, তারপরে বিশ্বাস করে না। সকাল 10:30 থেকে নিয়ে 3টা পর্যন্ত আমাকে খাটাইছে। ওঠার সময় এই মেয়েটা কি বলে জানো? আইসে, আইসে, তালাক হয় নাই। সারা দুনিয়া কয় তালাক হয়ে গেছে, আমি ইল্লা করার লাগবো, তালাক হয়ে যাবে, যাও সারা জীবন বেশ্যাবৃত্তি করার ইচ্ছা যদি হয় করো গিয়ে। ধর্ম বিশ্বাসের ব্যাপারটাও বুঝো। ট্র্যাডিশনাল স্কলাররা কি আপনার এই জানাশোনা হাইট করতেছে একেবারে ঠান্ডা মাথা? হ্যাঁ, না ঠান্ডা মাথায় না, যখন ধর্ম যখন স্বভাবে পরিণত হয়, যাপিত জীবনে চলে যায়। হ্যাঁ, চেতনায় চলে যায়। কারণ চেতনা তো হলো আলো, আলোর অবস্থান, তো চেতনায় থাকবে আলো। তো চেতনা যদি চেতনায় যদি তোমার ধর্ম বসে যায়, তাহলে থাকলো কি, মানুষ সেই অন্ধ হয়ে গেল। বুঝছো জিনিসটা? যে কারণে তুমি কোনোভাবেই শনাক্ত করতে পারবে না যে প্রভু এই যে এখন আমার ঘুম আসছে বা আমি ঘুমাবো, এখন তো তুমি আমাকে তুমি নিয়ে যাও। তা আমি কি সেটা বুঝতে পারবো যে তুমি নিয়ে যাচ্ছ? বলো, খেয়াল করো আব্দুল সত্তার। তো এই যে নালিশ, এই যে অনুযোগ আমার, যে প্রভু যদি বুঝতে না পারি, বললে কেন কথাটা? এটা আমার নালিশ আল্লাহর কাছে। একটা গ্রুপ যখন চর্চা করবে তখন একজনে বা দুজনে বলে উঠবে না যে হ্যাঁ এই কাজটা হচ্ছে। হ্যাঁ, এটা একটা আশার বাণী না, কারো কারো ক্ষেত্রে হ্যাঁ। প্র্যাকটিস হয়ে গেলে হ্যাঁ। অন্যরা আশাবাদী হয়ে উঠলো। কারণ আমি তো এখন এসে আমার ভুলও হতে পারে, কারণ তুমি হাইয়ুল কাইয়ুম, তোমাকে ঘুমও স্পর্শ করে না, তন্দ্রাও স্পর্শ করে না, এই তোমার বাস্তবতা। আমি তোমার খলিফা, তাহলে আমার ঘুম আসবে কেন? তৈরি করছে না। আমার জীবনী কেন আসবে? উনি তো বলছেন ঘুম আমি বানাইছি হ্যাঁ। তোমার জন্য। আমার ঘুমকে আমি তোমার জন্য আরামের বানিয়েছি। আবার বলেছেন ওই আরাম ত্যাগ করে দাঁড়াও। এটাই তো একটা ইয়ে। মানে তোমাকে যা দিয়েছি তুমি আমাকে দিয়ে দাও, এই তো ফর্মুলা। টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ঘুম দিয়েছি, আরাম দিয়েছি, ওগুলো সব আমাকে দাও, আমাকে ধার দাও। করতে করতে অসুস্থ হয়ে যাবে, এই জন্য হ্যাঁ, আচ্ছা, তাহলে চলো এখন এই নিয়ে এখন কি করছেন। একে তো হলো যে যা কিছু বলছেন তা অবগতি থেকেই বলছেন, আগের কিতাবের নলেজ যারা আছে তারা জানে কি বলছেন, এবং যা নিষেধ করছেন তাও তারা জানে। এ গেল একটা। দ্বিতীয় হলো যে তোমার ইউহিল্লু লাহুম আত-তাইয়্যিবাত, এবং এখন এই রসুল অর্থাৎ রাসূল আর নবী আল উম্মি, বারবার তুমি রিপিট করবা, সে হালাল করে দেয় তাদের জন্য উৎকৃষ্ট দ্রব্যাদি, ওয়া ইউহাররিমু আলাইহিম আল খাবায়েস, হাররিমু আলাইহিম আল খাবায়েস, এবং নিষিদ্ধ ঘোষণা করেন তাদের উপরে বা তাদের সামনে যা খাবিস। এখন এই জিনিসটা, ওই যে শয়তান ভুলিয়ে রাখার ব্যাপারটা আব্দুল সত্তার, ওই যে শয়তান ভুলিয়ে রেখেছে বহু বছর, আমি এই জায়গাটায় আসলে একটু খটকা লাগে আমার কাছে যে কি খবিস আমরা এখন করি। আমাদের চেতনা কিন্তু খেয়াল করবা, মনটা জাগে, আশাও জাগে, করতেও ইচ্ছে করে, তাহলে কি সেই আবর্জনার মধ্যে জড়িয়ে গেছি যে পারছি না, অর্থাৎ ইচ্ছাটাকে জাস্ট জায়গা মতো অ্যাপ্লাই করতে পারছি না।
তাহলে দেয়ার ইজ এ প্রবলেম। ইব্রাহিম বলেছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, কি ডাইরেক্ট থ্রোয়িং এটা, বুঝতে পারো? জাতির সঙ্গে মোকাবেলা করছো, তো হাজ্জুনি ফিল্লাহ ওয়া কাদ হাদানি, তিনি তো চালাচ্ছেন আমাকে। আরে তার মানে জীবন্ত মানুষ এটা, আর হি ক্যান ফিল হু ড্রাইভিং ইউ, হিম, কে তাকে চালাচ্ছে। তো এখন আমাদের সাথে দূরত্বটাকে শনাক্ত করো, কারণ আমাদেরকে এখানে থেকে চাইতে হবে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, প্রভু ওইটা আগে সরাও। ইন্না হুদনা ইলাইকা, একই তো কাজ আমরা চালিয়ে দিয়েছি আমাদেরকে তোমার দিকে। তাহলে ফর এক্সাম্পল যেটা আমরা নিলাম সূরা আরাফের 155, 56 এবং 57, সেখানে আমরা 57 এবং 58 আমরা পড়ে শেষ করব। এরপরে কি সে করে কি, প্রথমে কি করেছে, বৈধ করে উৎকৃষ্ট দ্রব্যাদি, নিষিদ্ধ করে খাবায়েস। কথা বুঝছো? সমস্ত খবিস যা আছে, খবিসের কোনো বাংলা আমি করতে গেলাম না, কথা বুঝছো? ওয়াইয়াদাউ আনহুম ইসরাহুম, কারণ সামনে আরো কঠিন কঠিন ব্যাপার আছে। এবং ইয়াদাউ নামিয়ে দেয়, আনহুম তাদের থেকে, ইসরাহুম দেখো আমার দিকে তাকাও, দুর্বহ বোঝা তাদের, বইতে পারছিল না, যে কারণে সাধারণ সব মানুষ ধর্মের বোঝা বইতে না পারে জাস্ট ডিনাই করে। ধর্মটা বানানো হয় কেন, বানিয়ে এমন সমস্ত ডান্ডাবিড়ি এবং শেকল দেখানো হয়, সাধারণ বলে না ভাই ওর চাইতে যার নামে জ্বলবে তাই ভালো, তো হুজুর আপনার মতো হবো না। আর একটা কারণ হচ্ছে- আর একটা কারণ হচ্ছে আপনি মানবেন আমাদের তরফ থেকে, আর আমরা কিছু যৎসামান্য হ্যাঁ দেব। তাহলে এখন কথাটা বুঝছো? তো এখন আমাদের শনাক্তিকরণটা হলো, আমাদের সন্ধানটা হলো, তাহলে ওই যে দুর্বহ বোঝা কি তাহলে, এবং এরপরে নামিয়ে দেয় সেটা রাসূল। তা রাসূলের বার্তার মধ্যে কি সেই আছে যা দুর্বহ বোঝা নামায়, ওয়াল আগলাল, এবং ডান্ডা বেড়ি, আল্লাতী কানাত আলাইহিম। আমাদের আগে ধর্মচর্চাকারী যে গোষ্ঠী, বলো আমাদের আগে কিতাব বাদ দিয়ে ধর্মচর্চাকারী যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর যে রাসূল ছিলেন, তিনি বলেছেন প্রথম দিকে ইন্না হুদনা ইলাইকা, তারপর তাদের যে ক্রমান্বয়ে যে ধ্বংস, সেই ধ্বংসের পরে চলে এসেছে এই কিতাবের যুগ। এই কিতাবের যুগে এসে তাদেরকে অফার করা হচ্ছে, যেমন কোরআনে আমরা দেখেছি প্রথমেই ইয়া বানি ইসরাইল, আয় ভাই আয়, দূরে থাকিস না। আমাদেরকে তো ডাকেনি। 47 থেকে যে শুরু হয়েছে ইয়া বানি ইসরাইল, হ্যাঁ খেয়াল করো। তো সেই চ্যাপ্টারটাই এখানে তুমি দেখো যে আগের কিতাবের যারা, সেটাকেও যারা খেয়ে ফেলেছে কি দিয়ে, দুর্বহ বোঝা পড়িয়ে দিয়েছে মানুষের উপরে, এবং ডান্ডা বেরি পড়িয়ে দিয়েছে, অর্থাৎ ধর্মের যত আচার অনুষ্ঠান। এখন আমরা এক খতম কোরআন যারা শুনলাম, এইরকম কোনো আচরণ কি আমরা দেখলাম যা করতে হবে আমাদের? বলছি আমি, রাত্রে জাগা, রাত্রে দাঁড়িয়ে অনুশীলন করা, তাও একটা নির্দিষ্ট সময়। তুলনা করি, যে কোনো প্লেয়ার হতে গেলে, যে কোনো বিষয়ে স্কিল বাড়াতে গেলে একটা অনুশীলনই লাগে। এবং আমি সেই রাত জেগে কোরআন পড়ে দেখা মানুষ, আমি বলেছি তোমাদেরকে যে ঘুম কোরআন পাঠের বিপরীত, মানে কি বিকল্প। একটু সকালবেলা একটু হাই তুমি তুলবা, এই পর্যন্তই, কিন্তু ঘুমাওনি কথা মনে হবে না।
আচ্ছা, তাতে কি করে কি হলো? ওটা এই নাশিয়াতাল লাইলি হিয়া আতওয়া ওয়াতাআন আও আসাদ্দু আও আকওয়ামু কিলা, খুবই উপযোগী তার জন্য যা তোমাকে বলতে বলা হবে। তো যে ফ্রিকোয়েন্সি আমার মধ্যে দেখতে পাও, এটাও কিন্তু দেওয়া, এবং সেটা ওই অনুশীলনের পরে। ভাঙা চোরা, কথাটা বুঝছো জিনিসটা, যেভাবেই হোক না কেন, রাতের পর রাত, পুরো রাত হয়নি, আধা রাত হয়েছে, 3 রাত হয়েছে, অথবা 3 ঘন্টা হয়েছে, হোয়াট এভার, রাত মানে আমি ওয়াহিদুজ্জামান দাঁড়ানো। আছে না যে আমাদের এখানে সকলে বাড়িতে ঘুমায় 11টার সময়, তো আমি তো অটোমেটিকলি তাদের সঙ্গেই আছি। তো সেখানে একটুখানি ঘুমিয়ে আবার ওঠা তো যায় না, হয় ঘুমিয়ে যেতে হয় অথবা না ঘুমাতে হয়। পরিবেশ পরিমণ্ডলের যে অবস্থা, তাহলে এই একটা কঠিন অনুশীলনী ছাড়া আর কি আছে কোরআনে যা করা যায় না? বলো। আর আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফাজর, হাউ মাচ ইজিয়ার, কতটা সহজ কাজগুলো। তাহলে বলো। আর সালাতের ব্যাপারটা যেটা আমরা মাহারিজ থেকে দেখেছি, কতগুলো করণীয় কর্তব্য, সেখানে কিছু আমার সমস্ত কর্মকাণ্ড দিয়ে পরকাল বিশ্বাস করি প্রমাণ করতে হবে। আল্লাহ কি ওয়াল্লাযীনা হুম ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, আমি যাই করি আমি ওই দিনটাকে সামনে রেখে সত্যায়ন করে যে বিনিময়টা আমি সেদিন নেব। কোথায়? আমি তো কোনো দুরূহ কাজ দেখি না। জোহরের নামাজ 17 রাকাত, হ্যাঁ, আবার তোমার, হ্যাঁ, তারপর আসো তোমার যাকে বলে যে মাগরিবের নামাজ 3 রাকাত, 2 রাকাত সুন্নাত, তারপর 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, তারপরে আওয়াবিন। আমি এই জন্যই বললাম যে এই যে রোজার মাসে রোজা রাখার পরে 30-20 রাকাত তারাবি আর এশা 10 রাকাত, হ্যাঁ 13 রাকাত, হ্যাঁ এই যে 33, এটা যে কত বড় দুর্বহ বোঝা হ্যাঁ মানুষের জন্য, হ্যাঁ, চিন্তা করতে এই জন্য মানুষ পড়ে না, খুব সামান্য কিছু লোক। চলো, মানে করাই তো হয় যেন না করে, সাধারণ যেন এগিয়ে না আসে। যাই হোক, তো এখন আমরা সাধারণ নেহায়েতি আমরা দেখলাম যে যা কিছু ইহুদি আলেমরা বানিয়েছিল, কথা বুঝছো, আর দুর্বহ বোঝা এবং ডান্ডা বেড়ি মোহাম্মদ রসুল্লাহ এসে সেগুলো সব খুলে দিয়েছেন, নামিয়ে দিয়েছেন। ফাল্লাযীনা আমানু বিহি, এখন তারা যারা আমানু বিহি, বিশ্বাস আনবে এই তার প্রতি, না, আর রাসূল নবী আল উম্মি, তার প্রতি, ওয়াজ্জারুহু, এবং তাকে সম্মান করবে, ওয়ানাসারুহু, এবং সাহায্য করবে তাকে, কিন্তু মানবে কি? ওয়াত্তাবাউ আন-নূর, কিন্তু মেনে চলবে তারা সেই আলো, আল্লাযী উনজিলা মাহু, যা এখন অবতীর্ণ করা হচ্ছে তার কাছে সাথে। মাহু, কিন্তু এখানেও কথার একটা ভেদ আছে, আলাইহে না, মাহু, তার মানে সে যা কিছুই করছে, যা কিছুই বলছে, আয়াত করছে, আয়াত বলছে। মা মানে কি বলো? সাথে, মানে পানে বলেছে ইলা, আর আলা উপরে, উপরে বা প্রেক্ষিতে, ইলা মানে দিকে বা প্রতি বা পানে, কিন্তু কথা বুঝছো, এখানে বলা হচ্ছে মা সাথে। এবং এইটা বলার হিকমতটা হলো এই, মানে এই রসুল হোয়াট এভার হি সেইং, যাই সে বলে তা সে করে বলে বলে।
তার সে বলে করে বলে হ্যাঁ, করে দেখিয়ে তারপর বলে আমি এটা করি ইন্নানি মিনাল মুসলিমিন। তাহলে ওয়ানাসারু ওয়াত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাহু উলাইকা হুমুল মুফলিহুন। তো আলহামদুলিল্লাহ আবারও 1 ঘন্টা চলে গেল, 1 ঘন্টার বেশিই চলে গেল। তো আমরা একটু ক্ষণকালীন বিরতি নিয়ে আমরা শেষ করবো, এরপর একটু যাও বন্ধ করো।